2 টাকার হোটেল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে মাছ মাংস দিয়ে পেট পুরে খাওয়ার পর দেয়া হয় মিষ্টি ও পান সুপারি। মানবিক এই আয়োজনের কারণে সমাজের অসহায় অনাহারী মানুষরা পেট ভরে খাবার খাচ্ছেন। রাজবাড়ীতে অবস্থিত এই 2 টাকার হোটেলের মানবিক আয়োজন রীতিমতো সাড়া ফেলেছে। রাজবাড়ী থেকে হেলাল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডেকোরেটর থেকে আনা চেয়ার টেবিল পাতা, মাথার উপর শামিয়ানা টাঙানো। অতিথিদের জন্য আছে আপ্যায়নের ব্যবস্থা। খাবারের মেনুতে রয়েছে রাজকীয় সব আইটেম। খাবার শেষে দেওয়া হয় মিষ্টি ও পান সুপারি। এমন আয়োজন কোনো বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানের নয়। রাজবাড়ী জেলা শহরের কয়েকজন তরুণ উদ্যোক্তার উদ্যোগের তৈরি 2 টাকার হোটেলে গেলে দেখা মিলবে এমন দৃশ্যের। নাম 2 টাকার হোটেল হলেও এখানে সম্পূর্ণ বিনা খরচে পেট ভরে খেতে পারেন অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, ভাসমান, দিনমজুর সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাজবাড়ী রেল স্টেশনের পাশে ফুলতলায় সপ্তাহে 2 দিন বসে এই বিনামূল্যের 2 টাকার হোটেল। বিনামূল্যে পেট ভরে খেতে পারায় খুশি হোটেলে খাবার খেতে আসা মানুষগুলো। মাংস, ডাউল, ঘন্ট আর ভাত খুবই ভালো। ডাউল, মিষ্টি খুবই ভাইয়ারা ভালো খাওয়াইছে। তাদের খুবই প্রশংসা করা লাগে কারণ আমরা খুবই অসহায়। কারণ আমি একটু সাহায্য করতে উঠাই, এই খাই, যেখানে খাওয়াইটা অনুষ্ঠান পাশে মুরগির মাংস, ডাউল, সাদা ভাত ভালোই হয়েছিল। অনাহারী মানুষগুলোকে এভাবে খাওয়াতে পেরে ভালো লাগে। তাদের জন্য সকলেরই এগিয়ে আসা উচিত বলছেন আয়োজকরা। দেখলাম যে অনেক সময় দেখা যায় যে অনেক লোক, আমরা অনেক বিভিন্ন জায়গায় দাওয়াতে অংশগ্রহণ করি, আবার অনেকে ছিন্নমূল মানুষ আছে তারা আমাদের মতো দাওয়াত পায় না। অনেকে দেখা যায় যে এটা স্টেশনের পাশে দেখা যায় যে অনেক লোক অনেক সময় না খেয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা সকলে মিলে একটা চিন্তা করলাম যে আমরা আমাদের নিজেদের থেকে কিছু অর্থ দিয়ে আমরা এমন একটা হোটেল চালু করবো যে হোটেলটা সেখানে এসে যারা ঠিকমতো খেতে পারে না তারা আমাদের হোটেলে এসে খেতে পারবে। যে আমাদের এই 2 টাকার হোটেলটা চালু করি তখন এক আন্টি বলতেছে যে এই মানে বাবা আমি প্রায় 6 মাসের কথাই বলছি। এত দিন পরে একটা ইলিশ মাছ খাইলাম। এখন আমাদের চিন্তা ভাবনা আছে যে ইউনিক কিছু খাবার যেটা দাওয়াতে খাওয়ানো হয়, বৈঠকে খাওয়ানো, আমরা এই খাবারগুলোই আমরা এই 2 টাকার হোটেলে দিব। তরুণদের এমন ভিন্নধর্মী মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয় বলছে সুশীল সমাজ। তরুণ প্রজন্মের ছেলেরা যে ভালো কাজটি করছে 2 টাকার হোটেল, এটিকে আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো এবং প্রশংসনীয় কাজ হিসাবে দেখছি। আমি আশা করব সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা এগিয়ে আসবেন, কারণ আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি প্রতিটি ভালো মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সারা দেশেই চলমান থাকবে 2 টাকার হোটেলের মতো মানবিক কার্যক্রম। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।